ফ্রান্সের ওভারভিলে বাঙালি কমিউনিটি শাখায় দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট অনুমোদিত সামারকালীন কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ১৭ আগস্ট মসজিদ আল আনসারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহি এর নাতি মাওলানা মারজান আহমেদ চৌধুরী ফুলতলী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কোরআন মাজিদকে অন্যতম নিয়ামত হিসেবে দান করেছেন। তাই আমাদের প্রত্যেকের উচিত কোরআন মাজিদ সহিহ শুদ্ধভাবে তেলাওয়াত শেখা ও আমল করা, কারণ নামাজের অন্যতম পূর্ব শর্ত হলো সহিহ শুদ্ধ তেলাওয়াত। তিনি আরো বলেন, কোরআন তেলাওয়াতের ক্ষেত্রে হরফের হক ও তাজবিদের নিয়ম যথাযথভাবে আদায় করতে হবে। ঈসা আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা ইনজিল নাযিল করেছেন। দাউদ আলাইহিস সালামের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা জাবুর নাযিল করেছেন। এগুলো হচ্ছে আল্লাহর কিতাব। কুরআনুল কারীম একমাত্র কিতাব, যে কিতাব শুধুমাত্র কিতাব নয়, এই কিতাব হচ্ছে আল্লাহর কালাম। অন্য কোনো কিতাব আল্লাহর কালাম নয়, শুধু কোরআন শরীফ আল্লাহর কালাম। কোনো জাতিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা দেন না। আল্লাহ শুধু যে মুসলমানদের স্রষ্টা তা তো নয়, পৃথিবীর যত জাতি, যত ধর্ম, বর্ণ, যত ধরনের মানুষ আছে বলা সম্ভব হচ্ছে না। যেহেতু আমাদের মেহমান বিন্দু আছে, তাদের কাছ থেকে আমরা গুরুত্বপূর্ণ নসিহত শুনব। আমাদের এখানে সাহেবের পক্ষ থেকে আমাকে বলা হয়েছে, মসজিদের ওই পাশে মাওলানা মারজান আহমেদ চৌধুরী বলেন, কোরআন মাজিদ শিক্ষা অর্জনের অন্যতম মকবুল হচ্ছে দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। তিনি আল্লামা সাহেব কিবলা ফুলতলী রহমতুল্লাহ আলাইহির কোরআনের খেদমতের কথা স্মরণ করে বলেন, তিনি জীবনের শেষ সময় পর্যন্ত দারুল কিরাতের খেদমত করে গেছেন। তার উত্তরসূরি হিসেবে আমাদেরও নিজ নিজ অবস্থান থেকে কালামে পাক তথা দারুল কিরাতের খেদমতে অব্যাহত রাখতে হবে। অনুষ্ঠানে আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্সের সভাপতি মাওলানা মাসুক আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী আব্দুল মুহিতের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। দারুল কিরাত মজিদিয়া ফুলতলী শাখা কেন্দ্র ওভারভিলা শাখার আজকের অনুষ্ঠানে আমাদের সকলের পরিচিত, আমাদের সকলের আন্তরাষ্ট্রীয় সাবিনা রহমতুল্লাহ আলাইহি জিসমানি আওলাদ আল্লামা মারজান আহমেদ চৌধুরী সাহেব উপস্থিত। সভায় বক্তব্য রাখেন আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্সের সাবেক সভাপতি এখলাসুর রহমান রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক কারি রুবেল আহমেদ, সেন্টারের প্রধান কারি সাইফুর রহমান স্বপন, সুহেল আহমেদ, ফরিদুদ্দিন চৌধুরী, সাইদ আহমেদ, আজাহার আহমেদ ও কারি রাজু আহমেদ। সম্মানিত উপস্থিতি, আমি কিছু বলবো না, শুধু দু চারটি কথা বলেই আমার বক্তব্য শেষ করব। প্রথমে ধন্যবাদ জানাই বাঙালি কমিউনিটি, যে সকল ভাইয়েরা শ্রম দিয়ে, অর্থ দিয়ে এই দারুল কিরাতকে সহযোগিতা করেছেন। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। যে সকল শিক্ষকরা অতি ব্যস্ততার পরও মনে করেন এই নিজের কাজকর্ম ছেড়ে বাচ্চাদেরকে শুদ্ধভাবে কোরআন শিক্ষা দিয়েছেন, আল্লাহ আপনাদের দুনিয়া ও আখিরাতে জাযা দান করুক।
এবং দুনিয়া আখেরাতে আপনাদেরকে আল্লাহ কামিয়াবি করুন। উপস্থিত প্রধান অতিথি হিসাবে আছেন, আমি একজন সন্তান হিসাবে আমি গর্বিত। আল্লামা সাহেব ইব্রাহিম সাহেব ফুলতলি সুযোগ্য নাতি এর প্রতিষ্ঠিত একটা খেদমত দারুল জান্নাত মাজিদিয়া ফুলতলি ট্রাস্ট ফ্রান্সের জমিনে বিগত 2023 সাল থেকে চলিয়ে আসতেছে। আমরা এই দেশের সম্মানিত অভিভাবকবৃন্দ, সম্মানিত প্রবাসীবৃন্দ এবং বিভিন্ন সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ সবার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহ তাআলা যেন আপনাদেরকে এই খেদমতের সাথে শরীক রেখে কাল হাসরের ময়দানে যেন আহলে কোরআন হিসাবে পরিগণিত আল্লাহ তাআলা করেন। অনুষ্ঠানে ফলাফল ঘোষণা করেন কারি খালেদ আহমেদ। সাফওয়ান খালেদের কোরআন তিলাওয়াত এবং আবু সাইদ সাইমের নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা আমিনুর রশিদ টিপু, ওভারভিলিয়ে বাঙালি কমিউনিটি মসজিদের সভাপতি সালেহ আহমেদ, সহসভাপতি সিদ্দিকুর রহমান, আবু সিদ্দিক আনসারী, মুনজিল আল লুকেস, আমিনুল হক রজব, শাহ আব্দুল আজিজ আহমেদ, শাহ আব্দুল আজিজ জায়েদ, জিল্লুর রহমান, আহসান হাবিব শাহ, আব্দুর রশিদ চৌধুরী, মাহিদুর রহমান, মুজিবুর রহমান আজহার, জুনেদ আহমেদ, মুহিবুর রহমান খালেদ, ফিরোজ আলী, আব্দুল্লাহ হাফিজ, আব্দুর রব, জাকির হোসেন সামাদ ও আব্দুল হাদিস বেলাই সহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা। অনুষ্ঠানের শেষ পর্বে দারুল কিরাতের ছাত্রছাত্রীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। ফ্রান্সের ওয়াবিলি থেকে বিদুলাল মিয়া, লাতিন বাংলা।